ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে আজ যে গুরুত্বপূর্ণ নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলুন প্রথম নোটিশটি দেখে নেওয়া যাক। প্রথম নোটিশের বিষয় 2023 সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এএমটি, নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কেএমটি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি, অর্থাৎ এই পরীক্ষাগুলোর অবশ্য ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু রেজাল্ট অপশনের উপরে ক্লিক করে আপনারা ফলাফল দেখতে পারবেন। দ্বিতীয় যে নোটিশটি সেটি হচ্ছে 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। চলুন এই নোটিশটি ওপেন করে দেখে নেওয়া যাক যে আসলে এই ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আসলে এই কোর্সের কবে নাগাদ হবে, যেটি হচ্ছে সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের, যে 14/7/2025 থেকে 28/7/2025 এই তারিখ পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি। অর্থাৎ আপনার কলেজে গিয়ে আপনি যোগাযোগ করে জেনে নেবেন যে আসলে 14 থেকে 28 জুলাইয়ের মধ্যে তারা কোন দিন পরীক্ষাটি নেবে, এটা অবশ্য কলেজ সিলেক্ট করবে। চলুন পরবর্তী যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখে নেওয়া যাক। 2023 সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা। এটি অবশ্য শিক্ষার্থীদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ নয়। অবশ্য এই নোটিশে শুধুমাত্র কোন কোন সেন্টার পরীক্ষা হবে সেটি দেওয়া রয়েছে। আপনি আপনার কলেজে যোগাযোগ করলেই জানতে পারবেন কোন জায়গায় এই পরীক্ষাটি হবে। এছাড়া 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা, অর্থাৎ থার্ড ইয়ারের যে ব্যবহারিক পরীক্ষা অনার্সের, তারও কিন্তু কেন্দ্র তালিকাটা সংশোধন করা হয়েছে, যেটি শিক্ষার্থীদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নোটিশ নয়। তো এই ছিল আসলে 9 জুলাই প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের আপডেট তথ্যগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।